জনগণ তো গণভোটে রায় দিয়েছে, মানলাম রায় দিয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, জনগণ তো রায় দিয়েছে ৫% নমিনেশন সরাসরি নারীদেরকে দিতে হবে। এই এই তুমি আমি বলি, তুমি একটা ভালো নেতা হইছো, এই কথা তুমি বলতে পারো না। তো তুমি ওখানে ছিলে না। আমরা পরিষ্কার বলছি যে আমরা কোনো ফিল্ডে কোনো প্রার্থী দেব না। আমি আপনাকে প্রশ্ন করছি, এই জাতীয় নির্বাচনে কোনো প্রার্থী দেব না। আমরা অনুপাত হারে, আমরা যে অনুপাতে ভোট পাবো সেই অনুসারে আমরা পার্লামেন্টে মেম্বার দেবো। আমরা রাজপথে কোনো দেবো না, সেটা এখানে আছে কিন্তু। আমাদের ওই কথাটা, আমার কথা হলো প্লিজ, আমার কথা হলো আপনি যদি এই ভিন্ন মত দিতে পারেন, লিখতে পারেন, বিএনপি কেন ভিন্ন মত দিতে পারবে না, লিখতে পারবে না? না, আমি তো নোট অফ ডিসেন্ট হয় নাই। কি হইছে ওখানে হইছে কি হইছে যে এইটা কেউ দিতে পারবে, এই নির্বাচনে কেউ দিতে পারবে। আপনি বলছেন যে আমি এই ক্ষেত্রে লিখিত দিতে পারবো, ভিন্ন মত দিতে পারবো, আমার মত দিতে পারবো, আর বিএনপি দিতে পারবে না। পুরুষের মতো নির্বাচনী ক্যাম্পেইন করে এর আগে আমরা দেখেছি উপজেলা নির্বাচনে, সেখানে মহিলা প্রার্থী কিভাবে অপমানিত হয়েছে রাস্তাঘাটে। আমরা মেয়েদেরকে এই প্রশ্নে কি আপনারা এই প্রশ্নে আপনারা কি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন? অবশ্যই আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন? আমরা আপত্তি দিয়েছি যে আমরা এইটা চাই না। না, আপত্তি কি মৌখিক যে আমি আপত্তি জানিলাম সেটা একটা বিষয়, এটা কি আমি একেবারে আপত্তি এবং সেটা লিখতে হবে এরকম আপত্তি? আমরা ওখানে বলার পরে আমরা বলছি আমাদের দল থেকে আমরা কোনো প্রার্থী দেব না। আচ্ছা, প্রার্থী দেব না। দেখেন, তিনি ভিন্ন মত দিয়েছেন, জামাত ইসলামের ভিন্ন মত আছে, এনসিপির ভিন্ন মত আছে, মানে সব দোষ বিএনপির। যে বিএনপি কেন ভিন্ন মত দিল? সেই ভিন্ন মতের উপরে আপনি তো বলেছেন, আমি শুনেছি, বুঝে শুনে বলে একটা অপ্রাসঙ্গিক আপনি বলে কিন্তু বিএনপির ভিন্ন মত ছিল না, যেটা বাতিল করছে বুঝে শুনে ভিন্ন মতের তর্কে বুঝে শুনে ঢুকেন কিন্তু। আচ্ছা শুনেন, জুলাই সনদ বের করবো কিন্তু। আচ্ছা বের করেন, কোনো সমস্যা নেই, ভিন্ন মতের তর্কে বুঝে শুনে ঢুকেন, বলুন বের করেন। আচ্ছা, আমার কথা হলো যদি এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামাত ইসলাম তারা কি আসলে প্রকৃতপক্ষে এই ৫% যে কোটা এটা পূরণ করবে কিনা? না, আমরা পরবর্তীতে আসি। করবে না, এই তো বলছে তারা করবেন, এটা তারা না করতে পারলে বিএনপিও না করতে পারে। বিএনপির বিভিন্ন বিষয়ে ভিন্ন মত আছে। শুনেন, অনুপাত যা পাবো ভোটের অনুপাত হারে আমরা ওখানে প্রার্থী দেব। আমরা ডাইরেক্ট রাজপথে সরাসরি নির্বাচন করতে দিবেন না, আমরা প্রার্থী দেব না। জি, আচ্ছা, তো যাই হোক, বিএনপি বাংলাদেশে এই পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে, এটা জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো সংস্কার হয়নি। যতটুকু পরিবর্তন সংস্কার হয়েছে এটা বিএনপি ক্ষমতা আসছিল নাকি? না, জামাত তো ক্ষমতা আসতে পারবে না। এমন একটা বিষয় কথা বলেন, আসতে পারবে। আপনার পাশে যিনি আছেন না, শুনেন, আপনার পাশে যিনি আছেন তার নেতা নাহিদ ইসলাম বলেছে জামাত ইসলামের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। কেমনে ক্ষমতা আসবেন? আপনার জোটের লোকই তো চায় না যে আপনি ক্ষমতা আসবেন। না, অনেক কথা তো আপনিও বলেছেন, আপনার নেতাও বলেছে, তো সেগুলা তো আবার বিভিন্ন কথা বলতেছেন। আমি বলি না, কিন্তু আপনার পাশে যিনি বসে আছেন তিনিও বলেছেন। এই সংস্কার নিয়ে আপনার বক্তব্য আছে, আপনার নেতার বক্তব্য আছে। সংস্কার নিয়ে বক্তব্য থাকবে না, পরিবর্তন করে এখন বিএনপিতে যোগ দেওয়ার পরে আপনার অবস্থা চেঞ্জ হতে পারে না। দল পরিবর্তন করেন, বিএনপিতে যোগ দিতে। দল পরিবর্তন কি আপনি করেন না? না, আমি বললাম যে সংস্কার নিয়ে আপনার বক্তব্য, আগের বক্তব্য তো আছে। আপনার দলের যিনি আমির, তিনি তো আগের নেতা ছিলেন, সে কি দল পরিবর্তন করে নাই? না, উনি আমাকে একই সাথে 10 সেকেন্ড এবং এই দ্বিতীয় পর্যায়ের আলোচনা। আপনার দলের যিনি আমির তিনি তো জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। খোঁজ নিলে তো আপনার দলে যারা শিবিরের আছে এরা তো অধিকাংশ ছাত্রলীগ ছিল। সুতরাং আমাকে কেন বলেন যে শুধুমাত্র দল পরিবর্তন করেছে? আমি সে কথা বলি না, আপনি বলছেন আপনার আগের বক্তব্য, মানে আমার আগের বক্তব্য যা ছিল, এখানে আবিব ভাই আছে, এখানে আমি আছি। আবিব ভাই, আমার আগের বক্তব্য এরকম ছিল কিনা? তার সাথে আমি অসংখ্য টকশো করেছি। আপনার দলের এই যে নুরুল হক না এখানে মাহফুজ ভাই এখানে রাশেদ খান শুধু দল পরিবর্তন করছে এটাই তার অপরাধ হিসেবে দেখছেন? না, সেটা না, বক্তব্য চেঞ্জ হচ্ছে, সংস্কার বক্তব্য চেঞ্জ হচ্ছে। নো, আমার বক্তব্য জাতীয় ঐক্যমত কমিশনে এখানে ভাই ছিল জিজ্ঞেস করেন, ওইখানে আমি যা বলেছি এখনো তাই বলছি। আমাকে একটু সহযোগিতা করেন, বলতে দেন, যেহেতু তিনজনই মোটামুটি মাহফুজ ভাই আমরা একটু অনবায়ন শুনি, তাহলে সবাইকে আমরা শুনতে পারবো। জি, আচ্ছা শুনেন, রাশেদ ভাই শেষ করুন। শুনেন, মাহফুজ ভাই আগে বলেছিল, আমি একটু শেষ করি, আপনি একটু শুনেন, নোট করেন। মাহফুজ ভাই আগে বলেছিল যে ফ্যাসিবাদের বিচারের অগ্রগতি নাই। দেখেন, ওনারা এই মুহূর্তে শেখ হাসিনার নামটা নিতে চান না, কারণ তাহের ভাইরা, জামাতের এমপিরা এলাকায় গিয়ে তারা আওয়ামী লীগের এমপিদেরকে আশ্বস্ত করেছে আমাদেরকে ভোট দিলে আমরা আর তোমাদের বিচার করব না। ভোট চেয়েছে না তাহের ভাই? তো ভোট চেয়েছে। তাহের ভাই বলেছে, প্লিজ আমাকে বলতে দেন না ভাই। জি, রাশেদ ভাই বলি। আপনি বলতেছেন, আমি আবার বলা শুরু করলে তখন আবার আপনি সহ্য করতে পারবেন না। তো যাই হোক, তাহের ভাই বলেছিল যারা মুজিব ভাইয়ের লোক আছেন এইবার একটু আমারে ভোট দেন না। আমাদের গণ অভ্যুত্থানের যিনি পোস্টার বয়, মুখপাত্র নাহিদ ইসলাম, তিনি তো আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছেন। তিনি কিভাবে বলেন বিচার শেষ হওয়ার আগে যারা ছাত্রলীগের ছিলেন, অপরাধ করেন নাই, আমাদের দলে জয়েন করতে পারেন। একজন ছাত্রলীগ করেছে, অপরাধ করেন নাই, তিনি কি বিচারক? নাহিদ ইসলাম কি বিচারক? তিনি কিভাবে জানলেন?
তা আপনারাই তো আওয়ামী লীগের বিচার চান না। সারজিস আলম কি বলেছে আপনার পাশে যিনি বসে আছেন, জি, এনসিপির রাশেদ নেতা খান। সারজিস আলম বলেছে যে ছাত্র দল, বিএনপির বন্ধুরা, এমনকি এনসিপির নেতারাও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মাঠে নামছে, জামাত ইসলাম মাঠে নামছে না। আপনারা যেমনি ভাবে 96-তে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছিলেন, তাহলে কি আপনাদের আমির বলল 96-এর পরিণতি ভোগ করতে হবে, সবাই প্রস্তুতি গ্রহণ করেন, তাই না? তার মানে কি আবার কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার নেতৃত্বে জামাত বাংলাদেশে আন্দোলন বিএনপির বিরুদ্ধে গড়ে তুলতে চায় কিনা, সেই প্রশ্নের উত্তর দিবেন না? এই অভিযোগটা একজন আরেকজনের বিরুদ্ধে করছে। না, এই অভিযোগ কে করতেছে? বিএনপি। যে আওয়ামী লীগের সাথে তলে তলে কারা যোগাযোগ রাখছে, এক একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা সেই কারা যোগাযোগ রাখছে রাখছে বলেন, সেটা তো কারা? সারজিস আলম নিজেই তো বলেছে। কি বলেছে? জামাত যোগাযোগ রাখছে। জামাত যোগাযোগ সারজিস আলম রাখছে। বলেছে জি। যে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল করছে, এই ঝটিকা মিছিল বাধাগ্রস্ত করার জন্য বিএনপি এবং এনসিপি কাজ করছে। কিন্তু আমার জোটের বন্ধুরা, আমার দুঃখ লাগে বলতে, এই কথা এইভাবে বলেছে যে জামাত মাঠে নাই, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিচার চান না। কোথায় চান? কোথাও চায় না। কোথাও চায়। তারা এখন বিএনপির বিচার চায়। মনে হচ্ছে যে বিএনপি 16 বছর ক্ষমতায় ছিল, বিএনপির দ্বারা শিবিরের নেতারা গুম হয়েছে, তাদের যে বক্তব্য, জি, রাশেদ খান। আপনাদের যে গুম খুন করলো, দেখেন তারা, সে বলছিল, যদিও সরি বলেছে, সে বলছে বিএনপি গুম খুন করছে। বিএনপি কোথায় খুন করেছে? বিএনপি সরকার কোথায় খুন করেছে? বাবা যদি তার সন্তানকে হত্যা করে, সেই দায় কি আপনি বিএনপিকে দিবেন? 16 বছরে এদেশের সংস্কৃতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, 18 মাসে যে অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। ধ্বংস করা হয়েছে, এই সেই প্রভাব কি নাই? পর্যায়ে সকল মানে আলোচনা সব